আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং উইথ আশা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো কীভাবে পারফেক্ট সিঙ্গারা তৈরি করবেন। তো চলুন দেখে আসি। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করার পর সরিষা দিয়ে দিলাম। সরিষাটি খুব ভালো করে গরম হয়ে নিক, তারপর নেড়ে দিব। এখন চামচ দিয়ে একটু নেড়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিব। জালটা আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। এখন এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি আদা বাটা আর জিরা বাটা দিয়েছি 1 চামচের মতো। আবার একটু নেড়ে নিলাম। এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। আবার একটু নেড়ে নিব। মরিচের গুঁড়ো দিব। এখন নেড়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন, নাহলে কাঁচা স্মেল থেকে যাবে। এ পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। এবার মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষাতে হবে। এ পর্যায়ে আমি এখন একটু পানি অ্যাড করছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর এরকম হয়ে গেছে। তো আলুর পুরটা প্রায় রেডি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এখন আবার একটু নেড়ে নিচ্ছি। এখন নামিয়ে নিব। পুরটা রেডি হয়ে গেছে আমার। এখন আমি সিঙ্গারাটা তৈরি করব। তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি। ময়দাটা আমি 3 কাপের মতো নিয়েছি। এখন 7 কাপ স্বাদ মতো লবণ দেব। এখন আমি সয়াবিন তেল দিয়ে একটু উপকরণগুলো মাখিয়ে নিলাম। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এটা নর্মাল পানি। পানিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে। তো রুটির ডোটাকে আমি এরকমভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটু উপর দিকে তেল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ডোগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। ওগুলোকে আমি ঢেকে রেখেছি। এখন একটা রুটির ডোটাকে নিয়ে একটু মোটা করে বেলে নিব। একটু ময়দা নিলাম। একটু লম্বা করে বেলতে হবে। রুটির ডোটাকে একটু মোটা রাখবেন। চিকন করলে ভালো হবে না। এখন আমি কেটে নিচ্ছি। মাঝখান বরাবর সমান করে কেটে নিলাম। এখন আমি একটা কোণ দিয়ে নিব। ভালো করে দেখুন কোণটা আমি কিভাবে দিচ্ছি। দুই পাশের মুখটা এনে এখানে আমি জোড়া লাগিয়ে দিলাম।
এখন আমি আলুর পুরটা দিয়ে দিব। আলুর পুরটা কিন্তু ঠান্ডা করে দিয়েছি। আলুর পুরটা দিয়ে নিলাম। এখন চারপাশ দিয়ে একটু পানি লাগিয়ে নিব মুখটাকে আটকানোর জন্য। মুখটা খুব ভালোভাবে আটকাবেন। এখন দেখুন আমি এই পাশ থেকে এনে ওখানে লাগিয়ে দিচ্ছি। তারপর দুই সাইডের কোণাগুলো লাগিয়ে দিব ভালোভাবে। এখন হাতের বাম পাশের সাইডটা এনে দিয়ে ডান পাশে লাগিয়ে দেব। যে এরকমভাবে সবগুলো আমি তৈরি করে নিব। আমি এগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি ভেজে নিব। তেলে দিয়ে দিলাম। আর জালটা কিন্তু খুবই লো আঁচে রাখতে হবে। ফুটন্ত গরমে ছাড়া যাবে না, সিঙ্গারাগুলো ভাজা সুন্দর হবে না। জালটা কিন্তু খুবই লোতে আছে। যে ভাজা হয়ে গেছে সিঙ্গারাগুলো, ভাজতে আমার 10 মিনিটের মতো লেগেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল পারফেক্ট সিঙ্গারা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।